প্রিয় ভাইয়েরা আমার, হজ হলো একটি শ্রেষ্ঠ আমল। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালে আফদল, কোন আমলটা উত্তম? নবীজি বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এটা হলো শ্রেষ্ঠ আমল। সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মাজা, এরপরে কোন আমলটা উত্তম? ক্বালা, নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মাজা, এরপরে কোন আমলটা উত্তম? ক্বালা হজ্জুম মাবরুর, হজ্জুম মাবরুর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে উত্তম আমল হলো হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর, মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর মানে হলো কবুল হজ। হজ্জে মাবরুর মানে হলো হজ্জে মাকবুল, কবুল হজ। কবুল হজ কাকে বলে? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেছেন, কবুল হজ মানে হলো যেই হজের মধ্যে হজের যাবতীয় ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মানে যেইভাবে হজের বিধিবিধানগুলো আছে, এই হুবহু এগুলোকে অনুসরণ করে যেই হজ সম্পন্ন করা হয়েছে, এটা হলো হজ্জে মাবরুর। এটা হলো হজ্জে মাবরুর। হজের কিছু ফরজ বিষয় আছে না? আছে। কিছু ওয়াজিব বিষয় আছে না? আছে। মিনায় অবস্থান করা, পাথর মারা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া, এরপরে মুজদালিফায় অবস্থান করা, এরপরে হেরামের কাপড় ঠিকমতো পরা, সিলাইবিহীন কাপড় পরিধান করা, এরপরে সুগন্ধি ব্যবহার না করা, এরপরে চিরুনি না করা, বিভিন্ন বিধান তো আছে না? সমস্ত বিধানাবলী যেই হজের মধ্যে সুন্দরভাবে আদায় করা হয়েছে, ওইটাই হলো হজ্জে মাবরুর। এটা হলো হজ্জে মাবরুর। আবার কেউ কেউ বলছেন, হজ্জে মাবরুর হলো সেই হজ, যেই হজ হাজির জীবনকে পরিবর্তন করে দিয়েছে। যে হজ হাজির জীবনকে পরিবর্তন করে দিয়েছে। হজে যাওয়ার আগে তিনি ডানে বামে দুদিকেই চলতেন, কিন্তু হজ করে আসার পর তিনি এখন শুধু ডানেই চলেন, এখন আর তিনি বামে চলেন না। তার মানে হলো সকল কাজে তিনি চেষ্টা করেন যে আমি আমার এই দুই চোখ দিয়ে আল্লাহর ঘর দেখে এসেছি, আমি আমার এই কদম দিয়ে মাতাফের মধ্যে তওয়াফ করে এসেছি, আমি আমার এই জবান দিয়ে বাইতুল্লাহকে দেখে আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার করে এসেছি, আমি আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো তোমার আনুগত্যের মধ্যে আমাকে বাঁচাই রাখো, তোমার নাফরমানি থেকে আমাকে ফিরাই রাখো। এরকম চেতনা নিয়ে, যেই চেতনায় তিনি হজ করতে গিয়েছেন, যেই চেতনা নিয়ে তিনি দেশে এসেছেন, এবং আমৃত্যু এই চেতনার উপরে তিনি থাকার চেষ্টা করেছেন। যেই হজ হাজির জীবনের মধ্যে এরকম পরিবর্তন নিয়ে এসেছে, এটাই হলো হজ্জে মাবরুর। এটা হলো হজ্জে মাবরুর। আল্লাহ তাআলা আমাদের হজগুলোকে হজ্জে মাবরুর হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলেন আমিন।